আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ 102তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন JAIBB পর্বের বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টের ফাইনাল সাজেশন, সলিউশন, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট ক্লাস, কারণ অল্প কয়দিন আমাদের পরীক্ষার জন্য বাকি আছে। আশা করছি যে আপনারা যারা এই সাজেশন বা আমাদের এই সাজেশন বেসড ডিসকাশন ফলো করবেন, আপনারা পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। খুবই স্বাভাবিকভাবে আপনারা জানেন নতুন প্যাটার্নের কোয়েশ্চেন লাস্ট ইয়ারে হয়েছে, অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এবারও নতুন কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেন হবে। সো নতুন প্যাটার্ন অনুযায়ী বিজনেস কমিউনিকেশন প্রিপারেশনের জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেই ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলবো। আপনারা জানেন নতুন প্যাটার্ন অনুযায়ী আপনাদের 5 ধরনের কোয়েশ্চেন্স থাকে। পার্ট এতে ব্রড কোয়েশ্চেন্স থাকে, যেখানে 4টা ব্রড কোয়েশ্চেন্স থাকে। প্রত্যেকটা ব্রড কোয়েশ্চেন্স ক্যারি করে 20 মার্কস। 4টা থেকে যে কোনো 2টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চেন সাবসেট থাকে, অর্থাৎ ABC এভাবে থাকে। পার্ট বিতে থাকে, আপনারা জানেন পার্ট বিতে থট প্রভোকিং কোয়েশ্চেন্স থাকে, এবং পার্ট সিতে কেস স্টাডি থাকে, পার্ট ডিতে ডিফারেন্স অ্যান্ড কন্ট্রাস্ট থাকে, পার্ট ইতে শর্ট নোট থাকে। সো আমরা আমাদের সাজেশনটা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করেছি, এবং কোনটা কোথায় কিভাবে পড়তে হবে সেই ইস্যুসগুলি নিয়ে কথা বলবো। প্রথমে পার্ট এ নিয়ে কথা বলি, যেখানে 4টা ব্রড কোয়েশ্চেন্স থাকবে, আপনাকে 2টা কোয়েশ্চেন্স অ্যান্সার করতে হবে। আমাদের সাজেশনটা আমরা তৈরি করেছি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এবং আমাদের এক্সপিরিয়েন্স এবং এক্সপেক্টেড কন্টেম্পোরারি ইস্যুসগুলির উপর বেস করে। পার্ট এতে মডিউল এ থেকে আমরা ব্রড কোয়েশ্চেন রেখেছি 6টা, কারণ এই মডিউলটা ইম্পর্টেন্ট। এখানে প্রথম কোয়েশ্চেন রেখেছি, হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হাউ বিজনেস কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, ইজ বিজনেস কমিউনিকেশন বিং নেসেসারি ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এক্সপ্লেন সাম টেকনিক্স ফর ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা সবসময় 2টা পয়েন্টকে খুব বেশি ভালোভাবে মাথায় রাখবেন এক্সামের জন্য। এক নম্বর হচ্ছে বিজনেস কমিউনিকেশনের পার্সপেক্টিভটা বা পারপাসটা ব্যাংকিং এর ক্ষেত্রে কতটুকু ইফেক্ট ফেলে। নাম্বার টু হচ্ছে মডার্ন টেকনোলজিটায় বিজনেস কমিউনিকেশনটা কিভাবে চেঞ্জ হয়েছে, অর্থাৎ মডার্ন টেকনোলজিতে বিজনেস কমিউনিকেশনটাকে আমরা কিভাবে চেঞ্জ করেছি, যেমন হোয়াটসঅ্যাপ, টুইটার, অথবা বিভিন্ন নতুন নতুন যে মিডিয়াগুলি আসছে যেগুলি দিয়ে আমরা বিজনেস কমিউনিকেশনকে এখন স্পন্টিনিয়াসলি কনভে করতে পারছি। সেই 2টা জায়গায় সবসময় প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা পার্টে একটু মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এক্সামিনাররা আসলে চেষ্টা করে এই 2টা জিনিসের কতটুকু ইভ্যালুয়েশন আপনার উপর পড়ছে সেটা জাজমেন্ট করার জন্য। সো প্রথম কোয়েশ্চেনটার অর হিসেবে আসতে পারে, এই কোয়েশ্চেনটা অর হিসেবে আসতে পারে, দ্য আর্ট অফ কমিউনিকেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লিডারশিপ। এইটা আসলে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের ইম্পর্টেন্টনেস। অথবা হাউ বিজনেস কমিউনিকেশন হেল্প পারসুইজ দ্য অর্গানাইজেশনাল গোল আসতে পারে অর হিসেবে। এই কোয়েশ্চেনটা আপনারা অ্যান্সারটা পারফেক্টলি অ্যান্সার পাবেন। আমাদের নিজস্ব কিছু হ্যান্ড নোট আছে, যেটা আমরা একদম সিকিউরলি কনভে করি। সেই হ্যান্ড নোটের মডিউল এর যে হ্যান্ড নোটটা দেওয়া আছে, সেই হ্যান্ড নোটের কোয়েশ্চেন নাম্বার 1-এ আপনারা পাবেন। আমাদের হ্যান্ড নোটটা বেসড অন আইবিবির বই, আইবিবি বইয়ের উপর বেস করে আমাদের সিনোপসিসটা তৈরি করা। সো কেউ যদি মনে করেন অ্যাপার্ট ফ্রম সিনোপসিস আপনি আইবিবি বই হেল্প নিতে পারবেন, ডেফিনেটলি আইবিবির বইতেও এই কোয়েশ্চেনগুলি আপনারা মোটামুটি পাবেন। তবে আমরা সেটাকে আরো কনসাইজ এবং সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি, এজন্য আমাদের নোটটা এডিশনাল বেনিফিটস আপনাকে প্রোভাইড করবে। কোয়েশ্চেন নাম্বার 2, এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ বিজনেস কমিউনিকেশন, এক্সপ্লেন দ্য প্রসেস অফ ইফেক্টিভ কমিউনিকেশন মডেল। এটা আমাদের শীটের কোয়েশ্চেন নাম্বার 2 এবং 3-এ পাবেন। 3 নম্বর, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিভ ইন কমিউনিকেশন, এক্সপ্লেন। কোয়েশ্চেন নাম্বার 4-এ পাবেন, হোয়াট ইজ ইথিক্যাল অ্যান্ড আনইথিক্যাল বিজনেস কমিউনিকেশন, হাউ কমিউনিকেশন শুড বি আনইথিক্যাল, হাউ ইউ ক্যান ইনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর অর্গানাইজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এইটা আপনারা পাবেন আমাদের শীটের কোয়েশ্চেন নাম্বার 5-এ। এবং আমরা শেষের দিকে কোনো নতুন ইস্যুসগুলি নিয়ে একটা এক্সট্রা শিট আপনাদেরকে প্রোভাইড করেছি, যারা আমাদের গ্রুপে আমাদের সাথে আছেন সেই শিটটা আপনি এক্সট্রা লাস্ট কোয়েশ্চেনের পার্টটুকু পাবেন, অর্থাৎ যেখানে বলা হয় হাউ ইউ ক্যান এনশিওর ইথিক্যাল কমিউনিকেশন ইন ইউর অর্গানাইজেশন, এই অংশটুকু। কোয়েশ্চেন নাম্বার 5, হাউ কমিউনিকেশন চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড অ্যাজ গ্লোবাল ভিলেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এটা আবার অল্টারনেটিভ হিসেবে আসতে পারে, কমিউনিকেশন প্লে এ পিভটাল রোল ইন ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড ইনটু এ গ্লোবাল ভিলেজ। ডু ইউ এগ্রি, এক্সপ্লেন। এটা আমাদের শীটের কোয়েশ্চেন নাম্বার 6। হোয়াট ইজ প্রফেশনালিজম, ওয়াই ইফেক্টিভ কমিউনিকেশন ডিপেন্ডস অন প্রফেশনালিজম, এক্সপ্লেন উইথ কম্পোনেন্ট। কোয়েশ্চেন নাম্বার 7 এটা পাবেন। মডিউল এ শেষ। মডিউল বি তে আমরা কোয়েশ্চেন রেখেছি 3টা।
classification and methods of communication. Number one, briefly explain the different types of communication. এখানে verbal, non-verbal, formal, informal, upward, downward, horizontal, vertical, different types of communication নিয়েছে। আমরা আমাদের মডিউল বির যে শিটটা আপনাদের কাছে আছে, যারা নিয়েছেন, যাদের কাছে আছে, তারা জানেন এখানে আমি ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশনগুলির পার্থক্য, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজগুলিকে একত্রে আলোচনা করেছি। সো এই এই শিটটার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার যে কোনো একটা পার্ট পরীক্ষা আসতে পারে। এই কোয়েশ্চেনটা কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। সো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি। হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন, রাইট দ্য ডিফারেন্ট ভিজুয়াল কমিউনিকেশন মেথড। এটা কোয়েশ্চেনের 4 নম্বরটা, 4 নম্বর, শিট নাম্বার 2 এর 4 নম্বর কোয়েশ্চেনে পাবেন। হোয়াট ইজ এক্সটার্নাল বিজনেস কমিউনিকেশন, রাইট দ্য পারপাস, মেথড অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্সটার্নাল কমিউনিকেশন, এটা 1 নম্বর কোয়েশ্চেনে পাবেন। মডিউল ডি, মডিউল সিটা আমরা ব্রড কোয়েশনের জন্য রাখি নাই। মডিউল ডি হচ্ছে ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং। প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শর্ট অ্যান্ড লং রিপোর্ট, রাইট দ্য কন্টেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লং অ্যান্ড শর্ট রিপোর্ট, হোয়াট মেসেজ আর কন্টেন্ট ইন বিজনেস রিপোর্ট অফ ব্যাংকস। লাস্ট অংশটুকু ইম্পর্টেন্ট। আপনারা এটা মডিউল ডির কোয়েশ্চেন 1, 2, 3-এ পাবেন এবং এক্সট্রা শিটে লাস্ট অংশটুকু পাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ বিজনেস প্রপোজাল, এক্সপ্লেন দ্য কম্পোনেন্ট অফ বিজনেস প্রপোজাল। কোয়েশ্চেন নাম্বার 5-এ পাবেন হোয়াট আর দ্য কম্পোনেন্ট অ্যান্ড ডোজ অ্যান্ড ডোন্টস অফ ইমেল রাইটিং, why you agree as email is an inevitable tools of business communication, how you select a smart line for email writing। কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা মডিউল ডির 4 নম্বর কোয়েশ্চেন। মডিউল ইতে আমরা রেখেছি 3টা প্রশ্ন, কম কম প্রশ্ন রেখেছি, মানে জাস্ট আপনি একটু ভালো করে পড়লেই কিন্তু এই সাজেশনটা খুব অল্প সময় কমপ্লিট করা যায়। ব্রড কোয়েশ্চেন রেখেছি মডিউল ইতে, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া ফ্রম অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ, এক্সপ্লেন দ্য ইউজ অ্যান্ড চ্যালেঞ্জেস অফ সোশ্যাল মিডিয়া। এটা মডিউল ইর শিটের কোয়েশ্চেন নাম্বার 2-তে পাবেন। হোয়াট ইজ প্রেজেন্টেশন, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট প্রেজেন্টেশন কন্টেন্ট অ্যান্ড স্ট্রাকচার। পাওয়ার পয়েন্ট আর দ্য ইউজ just for an ornaments purpose rather than functional, explain। very very important questions, very very important questions। so এই কোয়েশ্চেনটা আপনারা পাবেন মডিউল ইর কোয়েশ্চেন নাম্বার 1। Explain the advantage of graphical aids of business communication. What are the graphical aids are used in presentation? Very, very important question. Module E 3 নম্বরে পাবেন। Module F এ রয়েছে standard and physical aspect of communication। এই এই পার্টে আমরা একটু বেশি প্রশ্ন রেখেছি, বাট ইট ইজ ইম্পর্টেন্ট এবং সোজা। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ গ্রুপ ডিসকাশন, ইম্পর্টেন্স অফ গ্রুপ ডিসকাশন ইন বিজনেস। অর এই প্রশ্নটা ওর আকারেও আসতে পারে। অর হাউ ইউ ইফেক্টিভলি ম্যানেজ এ গ্রুপ মিটিং। How resolving conflict in a group discussion, very very important part। গ্রুপ ডিসকাশনের কনফ্লিক্ট হলে সেটা কিভাবে আপনি রিসলভ করবেন। সো 1 নম্বর কোয়েশ্চেন মডিউল এফ এর যে শিটটা রয়েছে সেটার 1 নম্বর কোয়েশ্চেনই পাবেন। 2, why listening is important, how you would be a good listener। কোয়েশ্চেন নাম্বার 3-এ পাবেন পাবলিক স্পিকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু শো ইউর নলেজ অ্যান্ড ইনফ্লুয়েন্স পাবলিক, হাউ ইউ রিমুভ ইউর পাবলিক স্পিকিং ফিয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন নাম্বার 3-এ পাবেন হাউ ইউ ডেভেলপড ইউর ইংলিশ স্কিল অ্যাজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর এনি জব রিক্রুটমেন্ট অ্যান্ড আপগ্রেডিং প্রমোশনস। কোয়েশ্চেন মডিউল এফ এর 3 নম্বর কোয়েশ্চেন, রাইট দ্য ডিফারেন্ট বডি ল্যাঙ্গুয়েজ ফর স্মার্ট অ্যাপিয়ারেন্স। কোয়েশ্চেন নাম্বার 5 এটা পাবেন। ব্রড কোয়েশ্চেন নাম্বার 6, how you use digital tools and platforms for advanced business communicating process, explain advantage and challenges of using communication technology of modern business। Product publicity is the public relationship strategy, explain how you can create positive impression of your organization among others। এটা আমাদের যে এক্সট্রা শিট রয়েছে সেখানে আপনারা পাবেন। কোয়েশ্চেন নাম্বার 7, ভেরি লাস্ট কোয়েশ্চেন ফর ব্রড, do cultural difference affect the communication process? Explain, discuss the importance of understanding of cultural diversity in international communication, how you can develop cross-cultural communication। Cross-cultural communication ফ্যাক্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আপনার এক্সট্রা শিটে পাবেন। এটা হচ্ছে মোটামুটি ব্রড কোয়েশ্চেন, যেখানে 4টা কোয়েশ্চেন থাকে, 2টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হয়, 40 মার্কস ক্যারি করে। পার্ট বি হচ্ছে থট প্রভোকিং কোয়েশ্চেন। এখানে আপনাদের ফর্মালি একটা লেটার টাইপ অথবা লেটার, সিভি রাইটিং অথবা একটা ইমেল রাইটিং অথবা একটা এই টাইপের রিপোর্ট রাইটিং, এই টাইপের কোয়েশ্চেন্স থাকে। এখানে আমরা কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স হিসেবে 7 ধরনের কোয়েশ্চেন বা 7টা প্যাটার্নকে রেখেছি। ধরেন একটা কোম্পানি থেকে জব সার্কুলার হলো, এখন সার্কুলার হওয়ার পর থেকে জব সার্চিং প্রসেস থেকে শুরু করে ফাইনাল জব ইন্টারভিউ বা জব রিক্রুটমেন্ট পর্যন্ত প্রসেসটা কি হয় অ্যাট এ গ্ল্যান্স সেটা জানা। এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন। কম্পোনেন্ট অফ সিভি অ্যান্ড রাইট এ সিভি ফর জয়নিং এ নিউ কোম্পানি, একটা সিভির কম্পোনেন্ট এবং সিভি রাইটিং। লেটার
for women entrepreneur empowerment, very very important letter. Write a letter for giving attention of CMSME department. Write a letter to default customer for adjust loan. Workshop format to make awareness for digital fraud in banking. Write a letter to your head of operation for shifting your branch in a suitable place. এখানে আমরা আসলে ফর্মেটিভ কিছু লেটারের কথা বলেছি যেগুলি কন্টেম্পোরারি ইস্যুস বেস। বাট এইখানে আপনাদের হয়তো অন্য টাইপের লেটার আসতে পারে। আপনি যদি ফরম্যাট ভালো করে জানেন তাহলে পার্ট বির লেটারটা মোটামুটি রাইটিংয়ে খুব বেশি অসুবিধা হবে না। এই লেটার রাইটিংয়ে থাকবে দুইটা লেটার রাইটিং থাকবে। এখানে আপনাকে অ্যান্সার করতে হবে একটা এবং সেটা ক্যারি করবে 10 মার্কস। পার্ট সিতে আমরা কেস স্টাডি নিয়ে আলোচনা করছি। এখানে 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 আপনাদের একটা কেস স্টাডি লাস্ট ইয়ারে পরীক্ষা এসছে, বাট হোপফুলি এবার দুইটা কেস স্টাডিও আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটা কেস স্টাডি অ্যান্সার করতে হবে 20 মার্কস। ইট উইল বি চ্যালেঞ্জিং। আপনি যদি কম্প্রিহেন্সিভ এবং এক্সটেন্সিভ নলেজ থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে তাহলে এই পার্টটা ভালোভাবে অ্যান্সার করাটা আপনার জন্য ইজিয়ার হবে। পার্ট সিতে কেস স্টাডি হিসেবে আমরা রেখেছি ডিফারেন্ট টাইপস অফ বিজনেস কমিউনিকেশন, যেটা আমরা মডিউল বিতে পড়ে এসেছি। ইথিক্যাল অ্যান্ড আনইথিক্যাল বিজনেস কমিউনিকেশন, মডার্ন টুলস বেসড বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ বিজনেস কমিউনিকেশন বিভিন্ন বিভিন্ন অর্থাৎ মডার্ন টাইপের সাথে বিজনেস কমিউনিকেশনের অ্যালাইনমেন্টটা কি, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে হচ্ছে যত ধরনের মডার্ন টেকনোলজিকে আমরা ইউটিলাইজ করছি, জুম মিটিং, তারপরে ভিডিও কনফারেন্স, সকল কিছু এই জায়গাটাতে আসা। মডিউল ডি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টেকনিক্যাল অ্যাজ ওয়েল, কারণ মডিউল ডিতে যত সুন্দর করে আপনি লিখতে পারেন আপনি ভালো মার্কস পাওয়ার পসিবিলিটি অত বেশি। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে 5টা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট লিখতে হবে, প্রত্যেকটা 2 মার্কস করে 10। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টে আমরা রেখেছি মাত্র 15টা ডিফারেন্স। এক, ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন, আপওয়ার্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন, হরাইজন্টাল ভার্টিক্যাল কমিউনিকেশন, আনসলিসিটেড অ্যান্ড সলিসিটেড প্রপোজাল, লিগাল নোটিস, শোকজ নোটিস, এগ্রিমেন্ট ভার্সেস কন্ট্রাক্ট, অ্যানুয়াল রিপোর্ট ভার্সেস অডিট রিপোর্ট, এনকোডিং ভার্সেস ডিকোডিং, পারসেপশন ভার্সেস প্রিজুডিস, ওয়েবনার ভার্সেস ফিজিক্যাল মিটিং, লেটার ভার্সেস মেমো, মোবাইল ব্যাংকিং ভার্সেস কনভেনশনাল ব্যাংকিং, উইথহোল্ডিং ইনফরমেশন ভার্সেস ডিস্টর্শিং ইনফরমেশন, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারনাল ভার্সেস এক্সটার্নাল প্রপোজাল। এই 15টা সিঙ্গেল পার্থক্য আমরা দেখেছি। এখন এই পার্থক্যগুলির জন্য আমি দেখাবো একটু পরে, আমাদের একটা ফাইনাল শিট আমরা রেডি করেছি জাস্ট সাজেশনের উপর বেস করে ওই পার্থক্য এবং শর্ট নোট মিলিয়ে, যেখানে আপনারা বুঝতে পারছেন আপনারা যখন পড়তে যাবেন স্বাভাবিকভাবে কোনো একটা রেফারেন্স বুক বা কোনো জায়গা থেকে পড়তে যাবেন, আপনারা সাধারণত ডিফারেন্স বা কন্ট্রাক্টসগুলো একটু বড় করে থাকে, কিন্তু আপনি আসলে বড় করে পড়ার সুযোগ নাই, যেহেতু প্রত্যেকটা কোয়েশ্চেনে বা প্রত্যেকটা পার্টে আপনাকে 2 মার্কসের অ্যান্সার করতে হবে। তার মানে দুইটা তিনটা হাইস্ট 4টা পার্থক্য লিখলেই মোটামুটি কোয়েশ্চেনটা সলভ হয়ে যায়। সো আপনাদের এই মার্কসের উপর ডিপেন্ড করে আমরা সলিউশনটা একদম ন্যারো ছোট করে নিয়ে এসেছি, এবং এই সাজেশনে সবগুলি পার্থক্যকে আমরা একত্রে ওই শিটটায় ইমপ্লিমেন্ট করেছি। শর্ট নোট হিসেবে আপনাদের 6টা শর্ট নোট থাকবে, সেখান থেকে 4টা শর্ট নোট আসবে। শর্ট নোট হিসেবে আমরা যে শর্ট নোটগুলি রেখেছি, এলিমেন্টস অফ প্রফেশনালিজম, যদিও এটা এখানে লেস ইম্পর্টেন্ট কারণ মডিউল এতে এই কোয়েশনটা আমরা অ্যাড করেছি। প্লেজারিজম, ইনফোগ্রাফিক্স, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। দ্য স্ট্রাকচারাল কোহিয়ারেন্স প্ল্যান, শর্ট অ্যানালাইসিস, স্মার্ট লাইন সার্ভিস, সাবজেক্ট লাইন, মিটিং ম্যানার্স ইম্পর্টেন্ট, টিম ওয়ার্ক ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক এটিকুয়েট ইম্পর্টেন্ট, লেটার অফ অ্যাপ্রিসিয়েশন, লেটার অফ কমপ্লিমেন্ট ইম্পর্টেন্ট, ইমোশনাল কোয়েশন ইম্পর্টেন্ট, ব্লকচেন টেকনোলজি ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট, ফিনটেক, সাইবার সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম, চ্যাট জিপিটি, বাংলা কিউআর কোড ইম্পর্টেন্ট, ইএসডিডি ইম্পর্টেন্ট, ফিডব্যাক ইন কমিউনিকেশন ইম্পর্টেন্ট, ব্র্যান্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনকোয়ারি লেটার ইম্পর্টেন্ট, পারসুয়েসিভ লেটার ইম্পর্টেন্ট, ক্লেম লেটার ইম্পর্টেন্ট, অ্যাডজাস্টমেন্ট লেটার, এটা লেস ইম্পর্টেন্ট, রিফিউজাল লেটার ইম্পর্টেন্ট, কেওয়াইসি অ্যান্ড ইকেওয়াইসি ইম্পর্টেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ বিজনেস কমিউনিকেশন ইম্পর্টেন্ট, ডিজিটাল ডিটক নতুন একটা টপিকস, ক্রাউড ফান্ডিং ইম্পর্টেন্ট। সো ক্রাউড ফান্ডিংটা ইম্পর্টেন্ট, লাস্ট ইয়ারে যদিও এটা আসছে, একটু কনসেপ্ট নিয়ে নিলে আপনাদের জন্য ভালো হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের সাজেশন। এখন আমি বলেছি যে সাজেশনটাকে নার্সিং করে আপনাদের পড়ার সুবিধা করার জন্য আমরা আসলে কিছু টেকনিক্যাল কাজ করেছি। সেই টেকনিক্যাল কাজগুলি হচ্ছে, ধরেন আমরা চ্যাপ্টার বেস যদি একটু ডিসকাশনটা দেখি যে চ্যাপ্টার বেস ডিসকাশনটা আমাদের কেমন, বা চ্যাপ্টার বেস ডিসকাশনটা আমি কি নিয়ে আলোচনা করেছি সেটা যদি একটু দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স। এবং ধরেন মডিউল এফ এর কোয়েশ্চেনগুলিকে আমরা সিম্পল ব্রড কোয়েশ্চেনগুলি দেখাচ্ছি একটা স্যাম্পল, যে মডিউল ইর ব্রড কোয়েশ্চেনগুলিকে আমরা এভাবে সাজিয়েছি, ছোট করে আলোচনা করেছি, ডিফারেন্টলি বেসড অন বুক, বইয়ের উপর বেস করে লিখেছি, তবে একটু
একটু শর্ট করার চেষ্টা করেছি, বা মোটামুটি একটু সোজা করে পড়া যায় যে স্টেপে, সেভাবে রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমরা ব্রড কোয়েশ্চেন দেখিয়েছি। এবার আমি যেটা বলেছি যে আমরা ডিফারেন্স, যেই মার্কসটা আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এবং শর্ট নোট, যেটা 30 মার্কস ক্যারি করে, দেখেন আমরা কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে ছোট ছোট করে আলোচনা করেছি। 3-4টা ছোট্ট লাইন, জাস্ট কনসেপ্টটা জানলে আপনি লিখতে পারবেন, ছোট ছোট করে আলোচনা করেছি। প্রত্যেকটা কোয়েশ্চেন সাজেশন বেস সলিউশন এখানে আমরা কভার করেছি। আর শর্ট নোটগুলিও ছোট ছোট করে আলোচনা করেছি, কাকে বলে, এটার ফিচার কি, এটার অ্যাডভান্টেজ কি, জাস্ট 3-4টা পয়েন্ট করে দিয়েছি, যাতে অনেক বেশি লেখা না, যে আপনি অনেক বেশি লেখা পড়তে গিয়ে আপনার টাইম কনজিউম হবে, ঠিক এই টাইপসটা না। সো মোটামুটি কমপ্লিট সাজেশন বেস সলিউশনটা আমাদের কাছে পাবেন, যাদের প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর খুব শীঘ্রই আমরা অন্য অন্য সাবজেক্টের সাজেশনও দিব, সলিউশন রেডি করছি। শেষ মুহূর্তে 5 ডেজ, 7 ডেজ, 10 ডেজ বা 15 ডেজের যে টেনোর আছে, 10 ডেজ, 15 ডেজের, সেই টেনোরের মধ্যে আপনি খুবই সুন্দরভাবে সাজেশন ফলো করলে, সাজেশন বেস সলিউশনটা ফলো করতে পারলে আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।